তাহলে শোন বাবারা, ওই পুকুরে পানিমুড়া বলে একটি ভয়ানক জিন থাকে। আমার দাদু একটি ব্যাপার লক্ষ্য করলেন যে কই মাছগুলো সব এক এক করে গায়েব হয়ে যাচ্ছে, আর শিং মাছগুলো হচ্ছে না। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে ঘটনা শেয়ার করেছেন হলদিয়া থেকে শেখ আব্দুল সালাম। প্রথমে তো দাদাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। তো চলুন আব্দুল বাবু কি বলছেন শুনি। আমার নাম শেখ আব্দুল সালাম, আমার দাদুর নাম রহমান শেখ। আজ যে ঘটনাটা আমি বলছি সেটা আমার দাদুর সাথে ঘটে যাওয়া এক ঘটনা। যখন আমার দাদু ছোট ছিলেন তখন উনি অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন, কারণ আমাদের বাড়িতে খুব অভাব ছিল। এতটাই অভাব ছিল যে দাদু অনেক সময় খেতে পেতেন না, অনেক কষ্টে দিন কাটত। তবে দাদুর একটা নেশা ছিল, উনি মাছ ধরতে খুব ভালোবাসতেন। দাদুর এক বন্ধু ছিলেন শহীদুল দাদু, এবং উনি খুবই ভালো বন্ধু ছিলেন। দেখলে মনে হতো ওনারা যেন একই মায়ের দুই ছেলে। দাদুর বাবা এবং মা দুজনেই অনেক কষ্টে সংসার চালাতেন। আমার দাদুর বাবা ভেড়ি গুড় তৈরি করতেন, যেটা দিয়ে আগেকার দিনের মানুষেরা পান্তা খেতেন। আর ওনার স্ত্রী মানে দাদুর মা মাদুর বুনতে পারতেন, যে কাজগুলো করলে ওনাদের সংসার চলত। একদিন শহীদুল দাদু এসে আমার দাদুকে বললেন, চল ভাই মাছ ধরতে যাব। এটা শুনে আমার দাদু বললেন, কোথায় রে, কোথায় মাছ ধরবো? মাছ ধরার মতো তো একটাই জায়গা, ওই সামনের মাটির রাস্তা দিয়ে বয়ে যাওয়া একটি বড় খাল, ওখানে ধরবি। কিন্তু ওখানে শুধু চুনোপুঁটি আর ল্যাটা মাছ ছাড়া আর কোনো কিছুই নেই। এরপর শহীদুল দাদু বললেন, আরে ওখানে নয়, ওই যে আমার খালার বাড়ির কিছু মাইল রাস্তায় হেঁটে গেলে যে বড় পুকুর পড়ে, ওখানে অনেক বড় বড় কই আর শোল পাওয়া যায়, ওখানে যাব। অনেক দিন ধরে ওই পুকুর কেউ ব্যবহার করেনি, তাই জন্য ওখানে অনেক মাছ। শহীদুল দাদুর কথা শুনে আমার দাদু খুব আনন্দিত হয়ে বললেন, আচ্ছা চল তাহলে, দুই বন্ধু মিলে মাছ ধরতে যাই, যা পাবো দুজনে ভাগ করে নেব। তখন শহীদুল দাদু একটু হেসে বললেন, ঠিক আছে তাহলে ওই কথাই রইল। শহীদুল দাদুকে কথা দেওয়ার পর আমার দাদু তার মা বাবার কাছে এসে সব কথা খুলে বললেন। দাদুর কথা শুনে ওনারা রাজি হলেন আর দাদুকে বললেন, সাবধানে যাস, কিন্তু বেশি রাত করিস না, আর বেশি রাত পর্যন্ত পুকুরে পড়ে থাকবি না। আমার দাদু বললেন, ঠিক আছে মা। তারপর অবশেষে আমার দাদু এবং শহীদুল দাদু দুজনেই ওনার মাসির বাড়ির দিকে রওনা দিলেন। রবিবার পা ভ্যানে করে দুজনেই যখন মাসির বাড়ির দিকে রওনা হলেন তখন সন্ধ্যা 6টা বাজে। আমার দাদু এবং তার বন্ধু দুজনেই ভ্যান থেকে নেমে ভ্যানওয়ালাকে এক নয়া দিয়ে মাসির বাড়ির দিকে চলে গেলেন। মাসির বাড়িতে গিয়ে পৌঁছাতেই মাসি দুজনকে বেশ খাতির যত্ন করলেন। গরিব সংসার তো, তাই একটু আখ গুড় আর জল দিলেন দাদুর মাসি। আমার দাদু এবং শহীদুল দাদু সেটা পান করলেন। কিছুক্ষণ পর আমার দাদুর বন্ধু শহীদুল দাদু তার মাসিকে জিজ্ঞাসা করলেন, মাসি, শুনেছি তোমার এখানে নাকি একটি পুকুর আছে, সেই পুকুরে নাকি কেউ ব্যবহার করে না, তাই সেখানে নাকি অনেক মাছ আছে। তখন ওনার মাসি বললেন, হ্যাঁ রে বাবা, ওই পুকুর কেউ ব্যবহার করে না ঠিকই, কিন্তু ওই পুকুরের একটি দুর্নাম আছে। দাদু এবং শহীদুল দাদু দুজনেই মাসিকে বললেন, কি দুর্নাম মাসি? মাসি বললেন, সে অনেক ঘটনা, বললে তোরা ভয় পাবি, আর এমনিতেই তো সন্ধ্যা হয়ে গেছে, পরে একদিন বলবো ক্ষণ। কিন্তু দুই দাদুই জেদ ধরলেন এবং ওনার মাসিকে বললেন, বলো না মাসি, কোনো ভয় নেই আমাদের। তখন ওনার মাসি বললেন, তাহলে শোন বাবারা, ওই পুকুরে পানিমুড়া বলে একটি ভয়ানক জিন থাকে, যে কিনা কেউ পানিতে নামলে তাদের পা ধরে গভীর অতলে নিয়ে গিয়ে তাদের গলায় হাত বসিয়ে সমস্ত রক্ত পান করে নেয় এবং তাদেরকে নিজেদের দলে টেনে নেয়, তার লাশটাকে আবার উপরে উঠিয়ে দেয়। আমার দাদুদের তখন জোয়ান বয়স, তাই এসব কথাই বিশ্বাস করলেন না। তারপর দাদুরা মনে করলেন যে ওনার মাসি মিথ্যে কথা বলছেন ভয় দেখানোর জন্য, যাতে ওনারা মাছ ধরতে যেতে না পারেন। কিন্তু মাসির বলা সত্য কথা কেউ বিশ্বাস করলেন না। দুজনেই মিছিমিছি মাসিকে বললেন, ঠিক আছে মাসি, আমরা যাব না ওখানে। মাসি শুনে খুব খুশি হয়ে বললেন, আচ্ছা বাবারা, তোরা বাড়িতে বস, আমি মুদিখানায় যাই,
চাল ডাল নিয়ে আসি, দুটো ভাতে ভাতে করে দিই, তোরা অনেক দূর থেকে এসেছিস। এই বলেই মাসি চলে গেলেন। আর মাসি চলে যেতেই আমার শহীদুল দাদুর মাথায় এক শয়তানি বুদ্ধি খেলে গেল। উনি আমার দাদুকে বললেন, দেখ ভাই, আমরা সবার সামনে তো ওই পুকুরে যেতে পারবো না, আমাদের লুকিয়ে ওই পুকুরে যেতে হবে, পরে যা হবে দেখা যাবে, যাই হোক বলে বুঝিয়ে দেবো মাসিকে। আমার দাদু শহীদুল দাদুর কথায় ফেঁসে গেলেন। আমার দাদু বললেন, ঠিক আছে বন্ধু, আমরা রাত 8:30 নাগাদ যাব। তখন শহীদুল দাদু বললেন, ঠিক আছে, তোকে আমি যেরকম বলছি সেরকম শোন, রাত 8টা নাগাদ গ্রামের সবাই শুয়ে পড়ে, তখন আমরা যাব। আর আমার মাসি যখন আমাদেরকে রাতের খাবার দেবে আমরা সেটা খেয়ে নেব এবং ঘুমানোর ভান করব। সবাই ঘুমিয়ে পড়লে পুরানো ওই তরোয়ালটা নিয়ে মাছ ধরতে যাব। আমার দাদু বললেন, ঠিক আছে, তুই যা বুঝিস তাই কর। এরপর দুজনেই রাতের খাবার খেয়ে মিছিমিছি ঘুমিয়ে পড়ার নাটক করলেন। কিছু ঘন্টা যাওয়ার পর আমার দাদু এবং তার বন্ধু চোরের মতো বাড়ি থেকে বেরিয়ে ওই পুকুরের দিকে রওনা দিলেন। পুকুরটা মাসি বাড়ি থেকে মিনিমাম 5 থেকে 6 মিনিটের পথ। তারপর দুজনে মাসির বাড়িতে রাখা পুরনো তরোয়াল আর একটি বড় হ্যারিকেন নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে যেতে লাগলেন। দুজনেই বেশ কিছুক্ষণ হাঁটার পর সেই পুকুরের সামনে এসে পৌঁছে গেলেন। সেই পুকুরের সামনে আসার পর আমার দাদু এবং শহীদুল দাদু দুজনেই খুব ভয় পেতে লাগলেন। দুজনের গা যেন শিউরে উঠল। শহীদুল দাদু বললেন, ভয় পাবি না, আমি তো আছি তোর সঙ্গে নাকি? দাদু বললেন, হ্যাঁ ঠিক আছে, পুকুরে তো অনেক কম পানি, তুই উত্তর সাইডে ছোরাটা নিয়ে যা, আমি হ্যারিকেন নিয়ে মাছগুলোকে ভয় দেখিয়ে ওই সাইডে নিয়ে যাচ্ছি। হাঁটু পর্যন্ত জল, তাই আমার দাদু ভয় না পেয়ে পাশে থাকা একটি ছোট্ট গাছের ডাল ভাঙলেন এবং সেই ডালটিকে জলের উপর জোরে জোরে মারতে লাগলেন। আর মাছগুলো ভয় পেয়ে উত্তর সাইডে চলে গেল। এরপর হঠাৎ আমার দাদু লক্ষ্য করলেন কেউ একজন শহীদুল দাদুর পেছনে থাকা নারকেল গাছের দিকে বসে তার মাছ ধরা দেখছে। আমার দাদু ওনাকে উদ্দেশ্য করে বললেন, এই যে দাদা, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনি কি আমাদের মতো মাছ ধরতে এসেছেন? আপনার কি ভয় করে না? লোকটি একটা কথারও উত্তর দিল না। আমার দাদু এবং শহীদুল দাদু দুজনেই ভাবতে লাগলেন যে লোকটি মনে হয় পাগল, তাই জন্য তাদের কথা কানে নিচ্ছে না। তাই আবার দুজনে মাছ ধরতে লাগলেন। শহীদুল দাদু 1 টঙ্কা কই ও মাগুর পেয়েছেন এবং মাছের ঝুড়িটা পাশে রেখে বেশ কিছুক্ষণ মাছ ধরার পর আমার দাদু একটি ব্যাপার লক্ষ্য করলেন যে কই মাছগুলো সব এক এক করে গায়েব হয়ে যাচ্ছে আর শিং মাছগুলো হচ্ছে না। তখন আমার দাদু শহীদুল দাদুকে বললেন, শহীদুল, তুই কি সব মাছ ফেলে দিচ্ছিস? এই কথা শুনে শহীদুল দাদু বললেন, কি বলছিস তুই? আমি তো মাছ ধরতে এসেছি, মাছ ধরবো নাকি মাছ ফেলে দেবো? এরপর দাদু বললেন, তাহলে মাছের ঝুড়িটা থেকে কই মাছগুলো কোথায় গেল? শহীদুল দাদু পেছন ঘুরে অবাক হয়ে গেলেন। উনি বললেন, সত্যি তো, ব্যাপারটা তো খেয়াল করিনি। এত কই মাছ ধরেছি, মাগুর ধরেছি, কিন্তু কই মাছগুলো কোথায় গেল? আর মাগুর মাছগুলো কেনই বা এখনো ঝুড়িটাই আছে? এরপর হঠাৎই ওই পাগল লোকটার দিকে চোখ যায় দাদুদের। ওর দিকে চোখ যেতেই দুজনের মুখ দিয়ে যেন কলিজা উপরে উঠে আসার উপক্রম ওনারা দেখলেন। ওই লোকটি আর মানুষের মতো নেই। লোকটি রূপান্তরিত হয়েছে এক বিচ্ছিরি কোথাকার জানোয়ারে। অবশ্য জানোয়ার বললেও ভুল বলা হবে। ওকে দেখতে জানোয়ারও নয় আর মানুষও নয়, দুজনের মিশ্রণ করা এক ভয়ানক জিন। ওকে দেখতে কিছুটা মানুষের মতো, মাথাটা ন্যাড়া, কানের এপার ওপার থেকে চুল ঝুলছে, আর তার মুখটা একটু কুমিরের মতো আকার ধারণ করেছে। তার মুখের ভেতর থেকে সাদা পদার্থ একলালা রস বেরিয়ে পড়ছে মাটিতে। তার হাতের নখ কিছুটা বেড়ালের মতো আর কিছুটা শকুনের মতো। এসব দেখে দুজনেই ভয়েতে এক জায়গায় দাঁড়িয়ে তার দৃশ্য দেখছেন। তারা দেখছেন সেই জিন সমস্ত কই মাছগুলোকে চিবিয়ে খাচ্ছে। আমার দাদু এইসব আর দেখতে না পেরে জোরে চিৎকার করে উঠলেন এবং শহীদুল দাদুও চিৎকার করে উঠলেন। তাদের চিৎকার শুনে সেই জিনটা এবার মাছ খাওয়া বাদ দিয়ে তাদের দুজনের দিকে হিংস্র জানোয়ারের মতো তাকিয়ে আছে। মনে হচ্ছিল যেন তার চোখের ভেতর থেকে আগুন ফেটে বেরিয়ে আসছে। এরপর দাদু এবং শহীদুল দাদুর দিকে সেই জিনটি আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। তারপর আর কিছু না ভেবে
আমার দাদু শহীদুল দাদুর ডান হাতটা ধরে দুজনেই ছুট দিলেন। আর পেছন ঘুরে আমার দাদু দেখলেন সেই জিনটিও তাদের পেছনে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। এরপর দুজনেই প্রচণ্ড পরিমাণে ছুটতে ছুটতে কখন যে তার মাসির বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়েছেন তারা সেটা বুঝতেও পারেননি। সকালে ঘুম ভাঙতে তারা দেখলেন যে তাদের সামনে গ্রামের অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। ওনার মাসি সামনেই দাঁড়িয়ে আছেন আর বলছেন, কি রে, তোরা কাল রাত্রে কোথায় গেছিলি? তোদের হাতে পায়ে এত মাটি কাদা লেগে আছে, ওই পুকুরে গেছিলি না? তোরা কি মরতে গেছিলি? এরপর মাসি আরও অনেক কথা বললেন। উনি বললেন, ভাগ্যিস তোরা হাতে করে হ্যারিকেনটা নিয়ে গেছিলি, না হলে যে তোদের সঙ্গে আর কি হতো সেটা আমিও বুঝে উঠতে পারছি না। মাসির মুখে এইসব কথা শুনে দাদু আর শহীদুল দাদু কাঁদতে কাঁদতে ওনার মাসিকে সমস্ত ঘটনা খুলে বললেন। ওনাদের কথা শুনে মাসি দুজনকে এক ভয়ঙ্কর ঘটনা শোনালেন। বললেন যে আজ থেকে প্রায় 15-20 বছর আগের ঘটনা। ওখানে একজন মাছ ধরতে গেছিল। বর্ষার রাত্রে খুব জোরে ঝড় বৃষ্টি হয় এবং বাজ পড়তে থাকে। আর সেই সময় ওই লোকটির মাথায় হঠাৎ করে বাজ পড়ে পুরো মাথাটাই জ্বলে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। সেই দিন থেকে ওখানে যত মানুষই মাছ ধরতে গিয়েছে তাদের মধ্যে কেউই আর ফিরে আসেনি। সবাই তাদের রক্তশূন্য দেহটি জলের উপরে ভেসে থাকতে দেখেছে, নয়তো মাটিতে পড়ে থাকতে দেখেছে। এরকম অত্যাচার হওয়ার পর এক অন্য গ্রামের হুজুরকে ডেকে এনে দেখানো হলো। উনি বললেন, ওই পুকুরে সন্ধ্যার পর কেউ যাবেন না। আমি ওই পুকুরের চারিদিকে বন্ধন করে দিচ্ছি। তারপর থেকে সবাই সেই হুজুরের কথা মেনে ওই পুকুরে যায়নি। তাই জন্য ওই পুকুরে এত মাছ, তবুও লোভ করে কেউ যায়নি। তোদের ভাগ্য ভালো, তোরা বেঁচে ফিরেছিস। দাদুরা এইসব ঘটনা শুনে খুবই অবাক হয়ে গেলেন। এরপর দুজনেই পরের দিন সকালে উঠে নিজেদের বাড়ির দিকে রওনা দিলেন। আর ওখান থেকে বেরিয়ে আসার পর দুজনেরই গায়ে খুব জ্বর এলো। বেশ কিছু রাত ওনারা ঘুমাতে পারতেন না। একটি মসজিদে ইমামের কাছ থেকে জল পরিয়ে এবং মাদুলি নিয়ে আসার পর দুজনেই সুস্থ হয়ে যান। কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত কেউ কোনোদিন সাহস করেনি কোথাও মাছ ধরতে বা রাতে ঘুরতে যাওয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি অশরীরীরটাকে শেয়ার করতে পারেন। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। আর বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে বলুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে নিন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের পাঠানো কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।